হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা লিনাক্সের আইএসও ফাইল ডাউনলোড করা দেখেছি। আজকে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশন স্টেপ বাই স্টেপ দেখব, আর সেটা করব হলো ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনে। যেহেতু আমি একদম জিরো লেভেল স্কিলস পার্সনদেরকে নিয়ে শুরু করতেছি, তাই আমি আমার পুরো টিউটোরিয়াল সিরিজে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আর প্রথমে বলতে চাচ্ছি, যারা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন আগে ইউজ করেছেন তারা তো জানেনই, আর যাদের কাছে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটা ইনস্টল করা নাই তারা কিভাবে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ডাউনলোড করবেন এবং কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আর যদি প্রয়োজন হয় কারো, আমার সাথে সরাসরি মেইলে অথবা কমেন্টসে যোগাযোগ করতে পারেন, আমি সেটা লিঙ্ক আকারে প্রাইভেটলি প্রোভাইড করতে পারবো। চলুন দেখি সামনে আগাই। যেমন আমি অলরেডি সবকিছু রেডি করে রাখছি। আপনারা প্রথমে গুগলে যাবেন অথবা ভিএমওয়্যারের যদি ওয়ার্কস্টেশনের আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকে সরাসরি চলে যাবেন। এখানে লিখবেন ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো 17 আমি ইউজ করছি, তাই সেটাই দিচ্ছি। এখান থেকে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনের ওয়েবসাইটে যাবেন, গিয়ে এখানে ডাউনলোড ক্লিক করে এখানে আপনার ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার কাছে ডাউনলোড করা আছে তাই আমি কেটে দিচ্ছি। তারপর যেটা করবেন, ইনস্টলেশন করার পরে আপনারা আবার গুগলে এসে এখানে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন 17 প্রো লাইসেন্স কি দিয়ে সার্চ দিলে দেখবেন অনেক লাইসেন্স কি অনেকেই প্রোভাইড করে রেখেছে। এগুলো কাজ করে, হ্যাঁ, আমি নিজেও দেখেছি। তো এখানে যে কোনো একটাতে যাবেন। সাপোজ আমি এখানে গেলাম, এখান থেকে গিয়ে আপনার এখানে যে লাইসেন্স কির অপশন এটা দেওয়া আছে, যেখানে অনেকগুলি আছে অ্যাক্টিভেশন, যেখানে যে কোনো একটা ইউজ করলেই হবে। আর যদি কোনো কারণে না হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি তো আছি, আমি দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলুন স্টার্ট করি। ওকে, লেটস স্টার্ট আওয়ার ইনস্টলেশন। প্রথমে তো আমরা ভার্চুয়াল মেশিনে আসবো, ওয়ার্ক স্টেশনটা প্লে করব, তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনে যাব। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো ওপেন এ ভার্চুয়াল মেশিন। এটা হলো আপনার এক্সিস্টিং যদি কোনো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা থাকে, আপনারা এখান থেকে এটাকে ওপেন করতে পারবেন। তাহলে নেক্সট যাই আমরা। এখানে আমরা কাস্টম সিলেক্ট করে সামনে আগাবো। যদিও এখানে রিকমেন্ডেড যেটা আছে সেটা দিয়েই যাওয়া যায়, কিন্তু এখানে আপনার কিছু কনফিগারেশন স্কিপ করে যাবে, সে অটোমেটিক নিয়ে নিবে। তো যদিও সেটা পরবর্তীতে এডিট করে চেঞ্জ করা যায়, কিন্তু আমরা কাস্টম সিলেক্ট করে সামনে আগাবো যেন আমাদের মানে ফিজিক্যাল যে রিসোর্স আছে সেটাকে যেন, সেটার উপর ডিপেন্ড করে আমরা যেন একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারি শুরু থেকেই। তো এখানে আমরা এটার ম্যাক্সিমাম ভার্সনটাই সিলেক্ট করে রাখবো ওয়ার্ক স্টেশনের, আর এখানে এটার লিমিটেশনটা দেওয়া আছে। নেক্সট, এখানে আমরা আইএসও ফাইলটাকে সিলেক্ট করে দিতে পারি আগে থেকেই, আমরা পরে দিব সেটাকে। বলে রাখি, এটা হলো ধরেন আপনার, আমরা যেমন পেন ড্রাইভ, তারপর আবার আগে যেমন সিডি ডিভিডি দিয়ে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করতাম, সেম অ্যাজ। সো আমরা নেক্সটে যাচ্ছি। তারপর এখানে কয়েকটা এনভায়রনমেন্ট দেওয়া আছে, সেখানে আমরা লিনাক্সটাকে চুজ করব, কারণ আমরা তো লিনাক্স ইনস্টল করব। আর এখানে আমরা ওরাকেল লিনাক্স, যাদের এখানে 9 আছে 9 অথবা 8 থাকলে 8, যেটা আছে ম্যাক্সিমাম ওইটা ইউজ করবেন, 64 বিট। আর আরেকটা বিষয় হলো, আমরা চাইলে রেড হ্যাট দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু রেড হ্যাট এন্টারপ্রাইজ সলিউশনের ম্যাক্সিমাম সার্ভিস হলো পেড সার্ভিস। সো আমরা নেক্সটে সামনে কাজ করতে গেলে অসুবিধা হতো। যদিও 90 ডেজের আপনার এটার ট্রায়াল সাবস্ক্রিপশন পাওয়া যায়,
তো আমরা ওরাকেল দিয়েই শুরু করতেছি। সেন্টওয়েস আগে ইউজ করতাম, তো সেন্টওয়েসের লাইফ সাইকেলটা শেষ হয়ে গেছে, এই জন্য আর সেন্টওয়েস ইউজ করতেছি না, ওরাকেলটাই নিচ্ছি। নেক্সট, এখানে আপনার ভিএম এর নামটা আমরা দিয়ে দিব যেন আইডেন্টিফিকেশন করা যায়। এখানে আপনার আমরা দিলাম যে ওরাকেল লিনাক্স। তারপরে ডিফল্ট লোকেশন যেটা দেওয়া আছে আমরা সেটা দিব না, আমরা একটা নির্দিষ্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে দিব, আইওএসটা ইনস্টলেশন করব যেন আপনার এটাকে আমরা পোর্টেবল হিসেবেও ইউজ করতে পারি। নেক্সট, এখানে আপনার প্রসেসর দেওয়া আছে দুইটা, এটা জাস্ট অ্যাসাইন করা যায়, দুইটার বেশি আপনার প্রসেসর সে নিবে না। আর কোর সে একটা দিলে একটা, যে কটা দিবেন এখানে কোর আছে, আমি কোর দুইটা দিচ্ছি, আমি 4টা ইউজ করতে পারবো কারণ দেখাচ্ছি আমার মেইন যে হার্ডওয়্যার রিসোর্স সেটা আগে দেখি। যেমন আমার সিপিইউর মেইন হার্ডওয়্যার রিসোর্সে আমার এখানে 4টা কোর আছে, 8টা লজিক্যাল কোর আছে, সো আমি 4টা ইউজ করতে পারবো। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপনি খেয়াল করবেন যে আপনার এখানে ভার্চুয়ালাইজেশনটা এনেবল করা আছে কিনা। যদি এনেবল করা থাকে তাহলে আপনার প্রবলেম নাই, আর যদি এনেবল করা না থাকে, ডিসেবল থাকে, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করতে পারবেন না। এটাকে আপনি বায়োসে গিয়ে এনেবল করে নেবেন। যদি না পারেন, অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, ওইখান থেকে দেখে করতে পারবেন, অথবা আমাকে নক দিলে আমি নিজেও আপনাকে হেল্প করতে পারবো, কোনো অসুবিধা নাই। আর এখানে আমার মেমোরি আছে 16 জিবি এবং আমার ডিস্কটা হলো NVMe। আমি এখানে এই কনফিগারেশন অনুযায়ী আমি আমার ভিএমটা ক্রিয়েট করব। নেক্সট, এখানে র্যাম আছে 3 জিবি ডিফল্ট নেওয়া আছে, আমি 4 জিবি দিলেও চলবে, আমার যেহেতু 16 জিবি আছে তাই আমি 8 জিবি ক্রিয়েট করতেছি। নেক্সট, এখানে আপনারা ব্রিজ নেটওয়ার্কটা সিলেক্ট করতে পারেন, এটা হলো DHCP তে আপনার অটোমেটিকলি নেটওয়ার্ক নিয়ে নিবে। আর আমি নেটটা ইউজ করব, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, বিকজ অফ আমি একটা ফিক্সড আইপি অ্যাসাইন করব যেন আমার পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। একটা ফিক্সড আইপি অ্যাসাইন করে নিলে আপনার নেক্সট রিমোটে কানেক্টিভিটির জন্য আপনার সুবিধা হবে। সো আমরা এটাকে নেট রাখতেছি। আরেকটা জিনিস বলে রাখি, আপনার VMware ওয়ার্ক স্টেশনের একটা সাবনেটিং আছে যেখানে আপনি আপনার পছন্দ মতো একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন, সো আমি সেটা দেখাই দিব। নেক্সট, এখানে লার্জ স্কেল ইন্টিগ্রেশন লজিক যেটা রিকমেন্ডেড আছে আমি সেটাই দিচ্ছি। তারপরে এখানে NVMe, SATA, SCSI, IDE, এখানে অনেকগুলি টাইপ আছে, ডিস্ক টাইপ আছে। আপনারা যদি কনফার্ম থাকেন যে আপনার ডিস্ক টাইপটা কি, তাহলে সেটা সিলেক্ট করতে পারবেন। আদারওয়াইজ SCSI, iSCSIটা সিলেক্ট করলে সে অটোমেটিকলি নিয়ে নেবে। যেমন আমি NVMeটা নিচ্ছি কারণ আমার ডিস্কটা NVMe, সেজন্য যেহেতু আমি কনফার্ম, সেজন্য আমি NVMeটা নিয়ে নিচ্ছি। তারপর নেক্সট, এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক। তারপর এখানে আমার যেহেতু অ্যাভেলেবেল স্টোরেজ আছে, আমি 30 জিবি নিচ্ছি, আপনি 20 জিবি নিলেও হবে, জাস্ট এটা ম্যাক্সিমাম 30 জিবি, বেশি সে ইউজ করবে না। আর আমি এটাকে একটা সিঙ্গেল ফাইল ডিস্কে নিয়ে যাচ্ছি। নেক্সট, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন যে আমি আমার ভার্চুয়াল ডিস্কটাকে, যেখানে অপারেটিং সিস্টেমটা আমি ফোল্ডার সিলেক্ট করেছি, আমি সেখানেই দিয়ে দিব, কারণ তাহলে আমার এটা একটা ফুল প্যাকেজ হয়ে গেল এবং এটাকে আমি পোর্টেবল হিসেবে যে কোনো জায়গায় কপি করে নিয়ে ইউজ করতে পারবো। নেক্সট, ওকে, ফিনিশ।
এখন আপনারা এখানে যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনারা এখান থেকে এডিট অপশনে গিয়ে এখানে এডিট করতে পারবেন, যেমন মেমোরি, প্রসেসর, হার্ড ডিস্ক। তারপরে এখানে আমরা এখন আইএসওটা সিলেক্ট করে দিব, যেমন আমি আইএসও লিনাক্স 10 ওপেন। ওকে, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো অপশনে গিয়ে অ্যাডভান্সে আসবেন, এসে এখানে বায়োসটা থাকবে, মানে এমবিআর যে আমরা বুট করে থাকি, সো এটা এনবিআর ফরম্যাট, আর এটা হলো আপনার জিপিটি ফরম্যাট ইউএফআই। এখানে আপনার 3টার বেশি প্রাইমারি পার্টিশন পাবেন না, বাকিগুলি লজিক্যাল থাকবে, এক্সটেন্ডেবল। আর এটা এখানে আপনার 128টা পর্যন্ত প্রাইমারি পার্টিশন করতে পারবেন ইউএফআইতে। সো এটা সিলেক্ট করে দিলাম, ওকে। এখন আমার ভার্চুয়াল মেশিন রেডি, জাস্ট এখন আমাকে পাওয়ার অন করতে হবে ভার্চুয়াল মেশিনটার। ওকে, ফিনিশ। এখানে আপ এরো ডাউন এরো ক্লিক করে মানে ভার্চুয়াল মেশিনে এন্টার করবেন, করার পরে আপ এরো ডাউন এরো দিয়ে আপনার সিলেক্ট করে নেবেন আর কি। যেমন এটাতে আমি ডিরেক্ট ইনস্টলেশনে যাব, এটা দিয়ে আপনার মিডিয়া যে ফাইলটা আছে আমার আইএসও ফাইলটা, সেটা চেক করবে, দেন ইনস্টলেশনে যাবে। আর এটা হলো আপনার, আমার যদি কোনো মেল ফাংশন হয় বা কোনো প্রবলেম হয় সিস্টেমে, সেটা ট্রাবল শুট করার জন্য। তো আমি এখানে ডিরেক্টলি ইনস্টলেশনে যাচ্ছি। Okay, welcome to Oracle Linux 10.0. আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে নিলাম আর কি। হ্যাঁ, যেখানে আপনি নিলে ফুল স্ক্রিন করতে পারবেন। এখন এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করব, ইউনাইটেড স্টেট যেটা সেটাই থাকবে। তারপর নেক্সট দিয়ে আমরা কন্টিনিউ দিয়ে নেক্সট করব। এখন আমরা এখানে ইনস্টলেশন সোর্স যেটা আমাদের অটোমেটিক ডিটেক্ট করা আছে, আমরা যেটা সিলেক্ট করেছি সেটাই থাকবে। ইনস্টলেশন ডেস্টিনেশন, এখানে হলো আমরা আমাদের পার্টিশনটা ক্রিয়েট করব। এখানে অটোমেটিক আছে, বাট আমরা কাস্টম করব। যে কাস্টম করলাম, ডান। এখান থেকে আমরা আমাদের পার্টিশনগুলো ক্রিয়েট করব ম্যানুয়ালি। বাই ডিফল্ট এখানে স্ট্যান্ডার্ড পার্টিশন থাকে, পার্টিশনিং স্কিমটা। তো আমরা এখানে এলভিএমটা নিব, কারণ আমরা সামনের দিকে পার্টিশন নিয়ে কাজ করব, তখন আমাদের এলভিএমটা লাগবে। তখন আমাদেরকে আলটিমেটলি আবার এলভিএমে কনফিগার করতে হবে। সো স্ট্যান্ডার্ড পার্টিশনিংয়ে মোডে একটা প্রবলেম কমপ্লেক্সিটি আছে, সেটা হলো আমার ডিস্ক স্পেস যা থাকবে তাই ফিক্স থাকবে, বাড়ানো কমানো যাবে না।
কিন্তু এলবিএম এ আমরা সেটাকে এক্সটেন্ড করতে পারবো বা মানে বাড়াতে কমাতে পারবো। সো মানে এক্সট্রা হার্ড ডিস্ক চাইলেও আমরা অ্যাড করতে পারবো। তো এখান থেকে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আমরা আমাদের পার্টিশনগুলি ক্রিয়েট করব। মাউন্ট পয়েন্টে এসে যেমন আমি বলে রাখি, আমরা যদি এনভিআর এ মানে মাস্টার বুট রিডারে ফাইল সিস্টেমে করতাম, তো সেই ক্ষেত্রে আমার বুট, রুট আর সোয়াপ এই তিনটা হলেই হয়ে যেত। যেহেতু আমরা ইউএফআই তে করতেছি, সেক্ষেত্রে আমাদের বুট ইউএফআইটাও ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে প্রথমে বুট পার্টিশনটা নেই। বুট পার্টিশনে আমরা দিব হলো 1 জিবি দিলেই হবে, 1024 এমবি। তারপরে আপনার নেক্সট বুট ইএফআই, সেটা এখানে আমরা 300 দিব, 200 দিলেও হবে, অসুবিধা নাই। তারপরে আমরা নিব সোয়াপ। সোয়াপটা হলো আপনার র্যামের এগনেস্টে কাজ করে। মানে আমার র্যাম যখন ফুল হয়ে যাবে, মানে আমরা তো জানি অ্যাপ্লিকেশনগুলো আসলে র্যামে রান করে। তো আমার মেমোরি যখন ফুল হয়ে যাবে, তখন আমার এক্সট্রা মেমোরি প্রয়োজন হবে, তখন সোয়াপ থেকে সে নিয়ে নেবে। সোয়াপ এসে আমার অ্যাপ্লিকেশনগুলোকে ট্রান্সফার করবে, তখন সে অ্যাজ এ র্যাম হিসেবে মানে আপনার কাজ করবে। সো আমরা সোয়াপটা আমাদের মূল যে মেমোরি আছে সেটার 1/3 নিলেও হয়। আমি যেহেতু আমরা 8 জিবি, আমি 4 জিবি সোয়াপ, মেমোরি আমি 4 জিবি নিচ্ছি। 4 জিবি হলো 1024 ইন্টু 4, 4096, 4000। আমি 3 জিবি নেই, যেহেতু ডিস্ক স্পেস লাগবে আমার সামনে। 3 জিবি নিলেই মেবি আপনার 1024 ইন্টু 3, 3072। ওকে, তারপরে রুটটা হলো মেন ফাইল। তো আমরা রুটে নিব হলো, যেহেতু আমরা 30 জিবি টোটাল নিচ্ছি, আমাদের আর 25 জিবি আছে, সেক্ষেত্রে আমরা 20 নিলেই হবে। আমরা 20 নিব। 20 নিলে কত আসে? 1024-এ 1 জিবি, তাহলে 20 জিবি হবে হলো 20,480। 20,480। ওকে, এখন এখান থেকে ধরেন আপনি কোনো একটাকে বাদ দিবেন, লাগবে না, মুছে ফেলবেন। তো সেক্ষেত্রে ধরেন এখানে আরো পার্টিশন আছে, তো সেক্ষেত্রে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখান থেকে মাইনাস করে দিলেই হবে। মাইনাস করে দিলেই চলে যাবে। আমরা যেটা মাইনাস করেছি ওটা অ্যাড করে নিই, এটা আমাদের এসেনশিয়াল। 300 এমবি দিলেই হচ্ছে। ওকে, এখন যে 5.7 জিবি যেটা আছে, এটা থাকুক আনলকেটেড ভাবেই অ্যাভেলেবেল স্পেসই, কারণ এটা আমাদের লাগবে যখন আমরা পার্টিশনিং নিয়ে কাজ করব। ওকে, এখন এখান থেকে ডান, অ্যাকসেপ্ট চেঞ্জেস। ওকে, এখন ল্যাঙ্গুয়েজ তো আমরা সিলেক্ট করেছি, আমেরিকান ইংলিশ, ইউনাইটেড স্টেটস যেটা। এবার সফটওয়্যার সিলেকশনে আসবো। সফটওয়্যারে আপনার সার্ভার উইথ গ্রাফিক্যাল ইন্টারফেস মোড যেটা আছে, গুই মোড বলি আমরা। তারপর সার্ভার আছে, মিনিমাল ইনস্টলেশন আছে, ওয়ার্ক স্টেশন আছে, কাস্টম অপারেটিং সিস্টেম আছে, ভার্চুয়ালাইজেশন হোস্ট আছে। আমরা ওয়ার্ক স্টেশনটা নেব। তো এখান থেকে
এখানে আপনার যে অ্যাপ্লিকেশন এগুলো হলো অ্যাডিশনাল, হ্যাঁ, সফটওয়্যার এনভায়রনমেন্ট। এগুলো চাইলে আমরা এখান থেকে এখনই সিলেক্ট করলে প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে। আর যদি না করি, নেক্সটে আমাদের যদি লাগে সেটা আমরা ম্যানুয়ালি ইনস্টল করে নিতে পারবো। তো এখান থেকে আমরা কিছু কিছু নিয়ে নেই, যেমন আপনার রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট, তারপরে এখান থেকে গ্রাফিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন টুলস, নেটওয়ার্ক সার্ভার্স, আরপিএম ডেভেলপমেন্ট টুলস, এটা নিতে পারি। সাপোর্ট, সিকিউরিটি টুলস, সিস্টেম টুলস। আচ্ছা, নেক্সট আমাদের যদি আরো দরকার লাগে আমরা সেগুলা ইনস্টল করে নিতে পারবো। এখানে কনসোল ইন্টারনেট টুলসটাও নিয়ে নেবেন। কন্টেইনার ম্যানেজমেন্ট, ওকে, দেন ডান। কেডাম, কেডামটা হলো আপনার, এটা মানে একটা লগ সার্ভারের মতো কাজ করে, মানে ইভেন্ট লগ আর কি। মানে আমাদের কার্নেলে কোনো ইস্যু ক্রিয়েট হইলে বা কোনো মেল ফাংশন বা কোনো ইরর হইলে সেটা এখানে আপনার এখানে লগটা পাওয়া যায়, হ্যাঁ। তো আপনি যদি কোনো এন্টারপ্রাইজ সলিউশন ইউজ করেন তখন তারা আপনার কাছে এই জিনিসটা চাইবে যে আমাদেরকে কেডামটা দিন, আমরা দেখি আসলে এক্স্যাক্টলি কি হয়েছে। তা আমাদের আসলে কেডামটা দরকার নাই, সো সেজন্য আমরা এটাকে এনেবল রাখবো না। ডান। এখানে ডেট অ্যান্ড টাইম এখানে এশিয়া, ঢাকা, ঠিক আছে, যেহেতু আমি ঢাকায় আছি ঢাকা দিচ্ছি আমরা। অটোমেটিক ডেট অ্যান্ড টাইম কনফিগারেশন অথবা ম্যানুয়াল, যেটাই দেওয়া যায়। ডান। নেটওয়ার্ক হোস্ট, এখানে হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, আমরা একটা হোস্ট নেম দিব, যেমন টেস্ট ডট এক্স এক্সাম্পল .com, যে আমাদের হোস্ট নেমটা হয়ে গেছে। এখন এখানে আইপি অ্যাসাইনিং আছে 192.168.128/24, ঠিক আছে, ডিফল্ট রাউট মানে ডিফল্ট গেটওয়ে দেওয়া আছে। সো আমরা এই কনফিগারেশনটাই থাকুক, আমরা পরবর্তীতে এটা ফিক্স করে নেব। ডান। এখন এখানে রুট ডিসেবল করা আছে, আমরা রুটটাকে এনেবল করব। রুটের একটা পাসওয়ার্ড দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। allow root SSL login with password, এটা অ্যালাউ করে দেবেন। এটা দরকার নেই, রিমোট থেকে রুট অ্যাক্সেস করা যাবে না পাসওয়ার্ড দিয়ে। আপনার এখানে ইউজার ক্রিয়েট করে দিবেন, যখন ইউজার নেম দিব হলো স্টুডেন্ট দিই, স্টুডেন্ট, ফুল নেম স্টুডেন্ট, ইউজার নেম স্টুডেন্ট, রিকোয়ার্ড পাসওয়ার্ড সেট করে দিবেন। ওকে, দেন ডান। ডানে দুইবার ক্লিক করতে হয়, হ্যাঁ, 2 টাইমস। ওকে, এরপর আমরা
বিগিন ইনস্টলেশনে ক্লিক করব। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ইনস্টলেশনটা স্টার্ট করে দেব। ওকে, এখন আপনার সব প্যাকেজ ইনস্টলেশন হয়ে যাবে। এখানে আপনার সব প্যাকেজ ইনস্টলেশন হয়ে যাবে বিল্ট ইন, আর হলো আমরা যেই অ্যাডিশনাল যে প্যাকেজগুলি দিয়েছি সেগুলো ইনস্টলেশন হবে। আর ওইখানে আরও যে প্যাকেজগুলি ছিল ওগুলা যদি প্রয়োজন হয় যে কোনো প্যাকেজই আমরা সামনে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন ওকে, আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। তো এখন আমরা লগ ইন করবো। তো আমরা সবসময় ইউজার অ্যাকাউন্ট থেকে লগ ইন করবো। এটা আমাদের ইউজার অ্যাকাউন্ট। এখানে সুপার ইউজার যেটা দেখাচ্ছে সেটা হলো রুট ইউজার, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। এটা আপনাদের শুরুতে হয়তো দেখাবে না, এখানে শুধুমাত্র স্টুডেন্ট এবং নট লিস্টেড লেখাটা থাকবে। তো আপনারা এখানে যদি নট লিস্টেডে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার রুট ইউজারের জন্য ইউজার নেম দিতে হবে রুট, এন্টার দিবেন। তারপর পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড দিবেন। এন্টার দিবেন। এখানে আপনার লাস্ট লগ ইন কখন করেছেন এটা ডিটেলসটা দেখাই দিবে। যে আমার চলে আসছে ইন্টারফেসটা। তা আমরা আসলে রুট ইউজার সবসময় ইউজ করব না, আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়েই ঢুকবো, মানে যেটা আমাদের ইউজার অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ না। তো এই জন্য আমি এখান থেকে পাওয়ারটা, রুট ইউজারের পাওয়ারটা অফ করে দিই, লগ আউট করে দিই। যখন আমি লগ আউট করলাম তখন আমার সুপার ইউজার নামে একটা এখানে শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে স্টুডেন্ট অ্যাকাউন্টে ঢুকবো, এখন এখানে পাসওয়ার্ড দিব। যেমন লাস্ট লগ ইন কখন করেছে সেটা ডিটেলস দেখাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারবেন এর আগে আসলে আপনি কি লগ ইন করেছিলেন কিনা। সিম্পলি আমরা এখান থেকে এখানে এই বারতে যদি আমরা এটা এইভাবে থাকবে, অথবা এই বার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা উইন্ডোটা এইভাবে আসবে। এখানে অ্যাপ্লিকেশন, এখান থেকে অ্যাপ্লিকেশনগুলো দেখা যাবে, আর এখানে টার্মিনালটা আছে। হ্যাঁ, তো আমরা আজকে আর বেশি কিছু করব না, আমরা শুধু আইপিটাকে ফিক্স করব যেন নেক্সট আমরা কাজ করার সময় রিমোটলি কাজ করব তখন যেন আমাদের মানে আপনার অ্যাক্সেস করতে সুবিধা হয় আর কি, একটা স্পেসিফিক আইপি থাকবে আর কি। হ্যাঁ, ডেডিকেটেড। আমরা এখানে টার্মিনালে যাব, যাওয়ার পর আমরা এখানে কনফিগ দিয়ে আইপিটা আমরা পাবো। আমাদের মেইন ফিজিক্যাল
ইথারনেট কার্ড এইটা, হ্যাঁ, ENS 160। তো এখানে আমাদের আইপি হয়েছে এইটা 192.168.128, হ্যাঁ, আর সাবনেট মার্কস এটা। তো এখানে আপনার আইপিটাকে আরো সহজে পাওয়া যায়, সো আমরা সেটার জন্য আইপি -r ইউজ করব। ইউজ করলে আমরা এখানে শর্টকাটে পেয়ে যাবো, হ্যাঁ, ডিফল্ট ভায়া, যেমন এটা হলো আমাদের গেটওয়ে, এটা হলো আমাদের নেটওয়ার্ক কার্ড নেম, এটা হলো আমাদের আইপি। ঠিক আছে, এটাকে আমরা একটু বড় করে নেই। আর এখান থেকে আপনারা আপনাদের টার্মিনালটাকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আমি প্রেফারেন্সে গিয়ে এখানে আমি অন্য একটা স্টাইল বা সিলেকশন করলাম, তারপর এখান থেকে আমি ফন্ট যে স্টাইল আছে, যেমন আমি এখান থেকে ফন্টে ক্লিক করলে আমার ফন্ট দেখাবে যে আমি কি ধরনের ফন্ট চাচ্ছি, হ্যাঁ, যেমন আমি এটা দিচ্ছি এবং ফন্টের সাইজ সাপোজ আমি 12 দিলাম, সিলেক্ট করলাম, আমার ফন্টের সাইজটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের আইপি 192.168.128, তো আমরা এটাকে ফিক্স করব। সেজন্য আমরা দুইভাবে করতে পারি, আমরা কমান্ড লাইনেও করতে পারি, সিএলআইতেও করতে পারি, আবার আপনার সরাসরি নেটওয়ার্ক সেটিংসে গিয়েও করতে পারি। যেমন আমরা এখানে এসে সেটিংসে আসলাম, এখানে আছে নেটওয়ার্ক সেটিংস, এখানে এসে যে কানেক্টেড আছে ওয়্যার, এখান থেকে আমরা যাব, এখন এটা ডিএসসিপিতে আছে, হ্যাঁ, অটোমেটিকলি হবে ডিএসসিপিতে। তো এখান থেকে আমরা IPv4 কনফিগার করব, যে অটোমেটিক ডিএসসিপিতে করা আছে। আমরা এটাকে ম্যানুয়াল দেব, ম্যানুয়াল দিয়ে এখানে আইপি অ্যাড্রেসটা লিখবো 192.168.78.128। আমাদের সাবনেট মাস্ক যেহেতু /24, দ্যাট মিন্স 255.255.255.0। নেক্সট আমাদের গেটওয়ে আমরা দেখেছিলাম 192.168.78.2। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, একটা ডিএনএস দিতে হবে। আমরা গুগলের ডিএনএসটা ইউজ করবো, 88888। ওকে, দেন অ্যাপ্লাই। আপনারা এখানে উইন্ডোজ যে কি বাটন আছে কিবোর্ডে, স্টার্ট কি, ওইটা ক্লিক করলেও কিন্তু আপনাদের এই উইন্ডোটা চলে আসবে, হ্যাঁ। তো আমরা টার্মিনালে যাচ্ছি, আমরা এখন গুগলে পিং দিব। যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি হয়ে গেছে, এখান থেকে আমরা Ctrl+C দিয়ে আমরা এটা টার্মিনেট করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট আমরা পরবর্তী ক্লাসে আমরা নতুন ভাবে শুরু করব। ঠিক
ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।